হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস কোর্সটির বিভিন্ন বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমেই 2015 সালের রাজনৈতিক প্রতিষ্ঠানাদি এবং প্রক্রিয়াসমূহ কোর্সের প্রশ্নগুলো জেনে নিই। প্রথম কোশ্চেন, রাষ্ট্র কী এবং রাষ্ট্রের ও সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দ্বিতীয় কোশ্চেন, তুমি কিভাবে সরকারের শ্রেণীবিভাগ করবে, তোমার সপক্ষে যুক্তি দেখাও। তৃতীয় কোশ্চেন, গণতন্ত্র কী, একটি গণতান্ত্রিক ব্যবস্থার সফলতার শর্তগুলো আলোচনা করো। চতুর্থ কোশ্চেন, সংবিধান কী, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। পঞ্চম কোশ্চেন, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়, আধুনিক যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতার প্রধান কারণগুলো কী। ষষ্ঠ কোশ্চেন, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কাম্য নয়, সম্ভবও নয়, উক্তিটি ব্যাখ্যা করো। সপ্তম কোশ্চেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ আইন প্রণয়ন ব্যতীত আর কি কি কাজ সম্পন্ন করে, বর্ণনা করো। অষ্টম কোশ্চেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। নবম কোশ্চেন, নির্বাচন মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন, বর্ণনা করো। দশম কোশ্চেন, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ, উক্তিটি ব্যাখ্যা করো। এখন আমরা 2016 সালের পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস কোর্সটির প্রশ্নগুলো জানব। প্রথম কোশ্চেন, রাষ্ট্র কী, রাষ্ট্র গঠনের উপাদান কী কী, রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, স্বাধীনতা বলতে কী বুঝো, আইন ও স্বাধীনতার মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন, রাজনৈতিক ব্যবস্থার আধুনিক শ্রেণীবিভাগ আলোচনা করো, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী। চতুর্থ কোশ্চেন, গণতন্ত্রের সংজ্ঞা দাও, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের সফলতার শর্তাবলী আলোচনা করো। পঞ্চম কোশ্চেন, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো কী, উদাহরণসহ সংবিধানের শ্রেণীবিভাগ আলোচনা করো। ষষ্ঠ কোশ্চেন, বিভিন্ন ধরনের নির্বাহী সম্পর্কে আলোচনা করো, নির্বাহী বাছাইয়ের ধরনগুলো কী। সপ্তম কোশ্চেন, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের গুরুত্ব বিশ্লেষণ করো। অষ্টম কোশ্চেন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ বলতে কী বুঝো, জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের জন্য প্রতিবন্ধক, ব্যাখ্যা করো। নবম কোশ্চেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কী, নির্বাচক মণ্ডলী কর্তৃক প্রতিনিধি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করো। দশম কোশ্চেন, জনমত কী, জনমতের বিভিন্ন বাহন দৃষ্টান্তসহ আলোচনা করো। এখন আমরা 2017 সালের পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস কোর্সের কোশ্চেনগুলো জানব। ফার্স্ট কোশ্চেন, স্টেট ইজ এ কোয়েরসিভ অ্যান্ড রেগুলেটরি ইনস্টিটিউশন। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড আদার ইনস্টিটিউশনস ইন দিস রিগার্ড। Second question, give an idea of citizen, citizenship and alien. Discuss the methods of acquiring citizenship. Third question, what do you mean by representative democracy? Analyze the main characteristics of the presidential and parliamentary system. Fourth question, discuss the functions of judiciary. What steps can be taken to maintain the independence of the judiciary? Fifth question, what are the fundamental characteristics of political party? Discuss the classification of party system with examples. Sixth question, explain Almond's classification on interest groups. How do the interest groups influence public policy and mold public opinion? Seventh question, discuss the methods of ensuring minority representative in the legislature.
8th question, what is law? What are the sources of law? Discuss the relationship between law and ethics. 9th question, make a comparative evaluation between uncameral and bicameral legislature. Which system do you think better? And final question, what do you understand by decentralization? Do you think decentralization can make the local government stronger and effective? Give arguments in favor of your answer. এখন আমরা 2019 সালে স্নাতক সম্মান পরীক্ষার পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস কোর্সটির কোশ্চেনগুলো জানব। প্রথম কোশ্চেন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে হ্যারল্ড লাস্কি-এর ধারণা ব্যাখ্যা করো। রাষ্ট্র ও সমাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দ্বিতীয় কোশ্চেন, স্বাধীনতা শর্তাধীন, নিরঙ্কুশ নয়, কেন? স্বাধীনতার সংজ্ঞায়নে ইতিবাচক ও নেতিবাচক ধারণাগুলো কিভাবে বিশ্লেষিত হয়েছে আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, আইনের উৎসসমূহ কী? আইন সম্পর্কিত যে কোনো দুটি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। চতুর্থ কোশ্চেন, ক্ষমতার প্রকৃতি কীরূপ? রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যকার পার্থক্যসমূহ চিহ্নিত করো। পঞ্চম কোশ্চেন, সংবিধান বলতে কী বুঝো? সাংবিধানিক সরকার নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে পারে না। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ষষ্ঠ কোশ্চেন, রাষ্ট্রের প্রধান নির্বাহী বাছাইয়ের পদ্ধতিগুলো উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। শাসন বিভাগের প্রধান কার্যাবলীসমূহ কী? সপ্তম কোশ্চেন, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কাম্যও নয়, সম্ভবও নয়, উক্তিটি ব্যাখ্যা করো। অষ্টম কোশ্চেন, সংসদীয় সরকার ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রপতি শাসিত সরকারের সাথে সংসদীয় সরকারের পার্থক্যগুলো তুলে ধরো। নবম কোশ্চেন, বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো। কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যেতে পারে? দশম কোশ্চেন, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ, উক্তিটি ব্যাখ্যা করো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ আরমান এডুকেশন সেন্টারে চোখ রাখুন, সেখানে যথাসাধ্য প্রশ্নের উত্তর অথবা সাজেশন দেওয়া হবে। এবং আমাদের আরমান এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।